মুভির শুরুতে দেখা যায় একটি গাড়ি হাইওয়ে বর্ডার ধরে প্রচণ্ড স্পিডে ছুটে চলেছে। গাড়িতে রয়েছে ড্রাইভার, সাথে আরও একজন লোক। আসলে এরা কিছুক্ষণ আগে একজন বিজনেসম্যানের টাকা চুরি করে এভাবে পালাচ্ছে, আর এরা দুজনেই ছিল চোর। তাদের পেছনে ছুটে চলেছে আমেরিকান বর্ডার গার্ড ফোর্স। একাধারে পুলিশ গাড়িটিকে লক্ষ্য করে গুলি করেই চলেছে। অলরেডি একজনের গায়ে গুলি লেগেছে। অপরদিকে দেখা যায় মেক্সিকান পুলিশও তাদের তাড়া করতে শুরু করেছে, যার কারণে এবার তারা যে কোনো এক দেশের পুলিশের কাছে ধরা পড়তে বাধ্য। ড্রাইভার আগে থেকে জানতো তাকে ঠিক কি করতে হবে। গাড়ির স্পিড বাড়িয়ে সে সরাসরি বর্ডার টপকে মেক্সিকোতে ঢুকে পড়ে। স্পিড প্রবল থাকায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুই দেশের পুলিশ একত্রে তাদের গাড়ির কাছে চলে আসে। আমেরিকান পুলিশ অপরাধীদেরকে ধরে নিয়ে যেতে চাইলে মেক্সিকান পুলিশও রাজি হয়ে যায়। তবে ঘটনা ঘটে অন্য জায়গায়। মেক্সিকান পুলিশ যখন গাড়ির কাছে আসে, সে গাড়ির ব্যাক সিটে ব্যাগ ভর্তি টাকা দেখতে পেয়ে সে আর নিজের লোভ সামলাতে পারে না। মেক্সিকান পুলিশ আমেরিকান পুলিশকে বোঝায়, যেহেতু অপরাধীরা বর্ডার টপকে চলে এসেছে, সেহেতু মামলা মোকদ্দমা সব মেক্সিকোতেই হবে। শত বুঝিয়েও আমেরিকান পুলিশ মেক্সিকান পুলিশকে রাজি করাতে পারে না, তাই বাধ্য হয়ে আমেরিকান পুলিশেরা ফিরে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মেক্সিকান পুলিশ অফিসার গাড়িতেই এই চোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছে, কিন্তু ড্রাইভারও কম না। পরপর থাপ্পড় খেয়েও তার মুখ থেকে একটা শব্দও বের হয় না। তখন দেখা যায় দূর থেকে আরও দুজন লোক মেক্সিকান পুলিশের কাণ্ডগুলো পর্যবেক্ষণ করছে। এই দুজন কারা সেটা আমরা মুভির ভিতরে জানতে পারবো। সিন শিফট হলে আমরা ড্রাইভারকে জেলে দেখতে পাই। ড্রাইভারের আসল নাম যে কি সেটা কেউ জানে না, শুধু এটুকুই জানা যায় যে ড্রাইভারকে সবাই গ্রিঙ্গো নামেই চেনে। গ্রিঙ্গোকে জেলে পাঠিয়ে তাদের গাড়িতে থাকা সব টাকা নিয়ে চলে যায় মেক্সিকান সেই পুলিশ অফিসার। তার তো ডাবল লাভ, অপরাধীও ধরল, সাথে এতগুলো টাকাও পেয়ে গেল। কিন্তু গ্রিঙ্গো এখানেই মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক সে আবার টাকাগুলো তাদের কাছ থেকে উদ্ধার করবে, একই সাথে সে জেল থেকেও পালিয়ে যাবে। তবে এত কঠিন পরিস্থিতির মধ্যেও গ্রিঙ্গো কিভাবে এই দুটি মিশন সফল করবে, চলুন সেই মাস্টার প্ল্যানগুলো আস্তে আস্তেই জানা যাক। গ্রিঙ্গো জেলে যাওয়ার পর সেখানের পরিস্থিতি দেখে হতবাক। জেলের ভেতরে অসংখ্য মানুষে ভরপুর, এ যেন একটা পাড়া মহল্লা। যে যার সাথে পারছে ঝগড়া করছে, মারপিট করছে, কেউ কাউকে তোয়াক্কা করছে না। গ্রিঙ্গো বসেছিল, এমন সময় এক কয়েদি এসে তার জুতা ছিনিয়ে নিতে চাইলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই জেলখানার নিয়মই যেন এটা যে যার জিনিস যে পাচ্ছে ছিনিয়ে নিচ্ছে। মারামারির এক পর্যায়ে জেলের ওয়ার্ডেন চলে এলে তাকে দেখে সবাই সাইলেন্ট হয়ে যায়। এরপর ওয়ার্ডেন এসে সকল কয়েদিকে জানিয়ে দেয় যে আজকে তাদের এই জেলখানা থেকে অন্য একটি জেলখানায় স্থানান্তর করা হবে। ওয়ার্ডেনের কথায় বোঝা যায় সেই জেলখানাটি ছিল রীতিমতো একটা জাহান্নাম। এটা বলেই সে সেল থেকে বের হলে একজন আমেরিকান কাউন্সিলরের সাথে দেখা হয়, আর এই কাউন্সিলরের নাম ছিল জ্যাক। জ্যাক গ্রিঙ্গোর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে ওয়ার্ডেন কিছুই বলতে পারে না, কারণ সে নিজেও তো কিছু জানে না। সে জ্যাককে কথা দেয় যে গ্রিঙ্গোর ব্যাপারে সব ইনফরমেশন পাওয়ার পর জ্যাককে অবশ্যই জানিয়ে দিবে। পরের সিনে আমরা দেখি গ্রিঙ্গো সহ সব অপরাধীদের অন্য একটি জেলে আনা হয়েছে। জেলের পরিস্থিতি দেখে সে তো অবাক, কারণ সে এর আগেও জেলে এসেছিল, তবে এমন অদ্ভুত ধরনের জেল সে কখনো দেখেনি। এখানে সবকিছু খোলামেলা পরিবেশ, এখানে আলাদা অনেক ঘর, সাথে বিয়ারের দোকান, খাবার দোকান, ট্যাটু সেন্টারও রয়েছে। কোনো অপরাধীকেই এখানে সেলের মধ্যে রাখা হয় না। এখানে সবাই নিজেদের ইচ্ছামতো চলাফেরা করতে পারে, ঘুরতে পারে, এমনকি আড্ডাও দিতে পারে। তবে এখানকার লোকজন মারাত্মক রকমের ভয়ানক। তারা সবাই কোনো না কোনো বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত। এখানকার সকলের কাছে অস্ত্র আছে, কেউ কাউকে তোয়াক্কা করে না। একটু অসাবধানতাবশত ভুল হলেই এখানে মৃত্যু নিশ্চিত। কেউ বাঁচানোর নেই, সাহায্য করারও কেউ নেই। এখানে সবাই নিজের মন মতোই চলে। এমন সময় গ্রিঙ্গো সেই লোকটিকে দেখতে পায় যে ওর জুতো ছিনিয়ে নিতে এসেছিল। এরপর লোকটি ওয়াশরুমে গেলেই গ্রিঙ্গো তার পিছু নিয়ে হঠাৎ হামলা করে বসে। মনের খাইশ মিটিয়ে লোকটিকে পিটিয়ে তার মানিব্যাগ আর হাতঘড়ি ছিনিয়ে নেয়। লোকটির সাথে একটি পিস্তলও ছিল। গ্রিঙ্গো পিস্তলটি ছিনিয়ে নিয়ে ওই ওয়াশরুমের সিলিংয়ের উপরে রেখে দেয়। এরপর গ্রিঙ্গো রুমে এসে দেখে সবাই যে যার মতো করে ফ্লোরে শুয়ে আছে। এটা যেহেতু আরাম করার জায়গা নয়, তাই কারো বালিশ তোষকের প্রয়োজনও হয় না। সকালে ঘুম ভাঙলে গ্রিঙ্গো দেখতে পায় সব কয়েদিকে কাজ করার জন্য তাড়া দেওয়া হচ্ছে। সাধারণত জেলের ভিতরে যে কাজগুলো থাকে তা ওখানে থাকা কয়েদিদের দিয়েই করানো হয়। গ্রিঙ্গো কি কাজ করবে তাই খুঁজছিল। এমন সময় একজন নার্স তার চেলাপেলা নিয়ে হাজির হয় গ্রিঙ্গো রক্ত নেওয়ার জন্য। রক্ত কেন প্রয়োজন সেটা আমাদের বলা হয় না, তবে সেটা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। এদিকে আবার গ্রিঙ্গো রক্ত দিতে মোটেও রাজি না, যার ফলে সবাই মিলে গ্রিঙ্গোকে সামাল দেয়। তো এই ফাঁকে একটা প্রমোশন পার্ট নিয়ে কথা বলবো। গেম খেলছেন অনেকদিন ধরে, কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে? ভাবুন তো, যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেক্সের মাধ্যমে এটি এখন বাস্তব। এখানে পাবেন 900% সাপ্তাহিক স্লট বুস্ট, সর্বোচ্চ 9000 টাকা পর্যন্ত। প্রতিদিন 50টি ফ্রি স্পিন শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খুললেই। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে পাবেন বিশেষ চমক 1000 টাকা বোনাস।
ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো, অ্যাসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 সহ আরও অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। আর নার্স তখন সিরিঞ্জে রক্ত বের করে নিয়ে চলে যায়। গ্রিঙ্গো আসলে বুঝতে পারছিল না যে এখানে তার রক্ত ঠিক কোন টেস্টের জন্য প্রয়োজন। তখন গ্রিঙ্গো ছাদের উপরে একজন লোককে দেখতে পায় যে সিগারেট টানছিল। নিচের দিকে ওই লোকটির কিছু সহকারী দাঁড়িয়েছিল। গ্রিঙ্গো বুঝতে পারে এই লোকটি হলো এই জেলের ক্ষমতাবান কেউ। তার কথা মতোই জেলের সবকিছু চলে। জেলের সবকিছু পর্যবেক্ষণ করে গ্রিঙ্গো বুঝতে পারে এই জেলে তারই কদর বেশি রয়েছে যার পকেটে টাকা বেশি। এখানে টাকার বিনিময়ে কোনো কাজ করতে হয় না। হঠাৎ গ্রিঙ্গোর নজর পড়ে এক দোকানদারের উপর। দোকানদার তার বেচা কেনায় সব টাকা একটা কৌটাতে ভরে রাখছিল। গ্রিঙ্গো প্ল্যানিং করে ফেলে তাকে ঠিক কী করতে হবে। সে একটি দোকানে গিয়ে কৌশলে সেখান থেকে তেলের বোতল চুরি করে নিয়ে এসে অন্য একটি দোকানের চারিদিকে এমনভাবে ছড়িয়ে দেয় যেন কেউ দেখতে না পায়। তারপর দোকানটিতে আগুন জ্বালিয়ে দেয়। আগুন লাগার সাথে সাথেই সকলের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এক এক দিকে ছুটাছুটি করতে শুরু করে। এই আগুন লাগায় সেই দোকানদারও দোকান থেকে বেরিয়ে যায়, যাকে আমরা টাকা কৌটাতে ঢুকাতে দেখেছিলাম। আগুনের তাপে দোকানদার দোকান থেকে বের হতেই গ্রিঙ্গো ঢুকে পড়ে দোকানের ভিতরে। হাতিয়ে নেয় বেচাকেনার সমস্ত টাকা। এখন গ্রিঙ্গোর কাছে ভালোই টাকা পয়সা আছে। অতএব এই জেলে আরাম করে থাকতে তার আর কোনো সমস্যা নেই। এবার সে ওই টাকাগুলো কিভাবে উদ্ধার করবে এবং কিভাবে এই জেল থেকে এখন সে পালিয়ে যাবে, এটাই তার এখন মূল লক্ষ্য। এই ঘটনার পর গ্রিঙ্গো রিল্যাক্সে সিগারেট খেতে থাকে। তখন একটি বাচ্চা ছেলে ওর কাছে সিগারেট চাইলে স্বাভাবিকভাবেই গ্রিঙ্গো তাকে মানা করে দেয়। ছেলেটি তখন বলে যে টাকা চুরির ঘটনা সে দেখে ফেলেছে। যদি গ্রিঙ্গো তাকে সিগারেট না দেয় তবে বিষয়টি সে সবাইকে বলে দেবে। সকলে এই ঘটনা জেনে গেলে এই জেলখানা গ্রিঙ্গোর জন্য আরও কঠিন হয়ে উঠবে। তাই উপায় না পেয়ে ছেলেটিকে একটি সিগারেট দিয়ে দেয়। সাথে এটাও বুঝতে পারে যে ছেলেটা পিচ্চি হলেও অনেক দুরন্ত ও চালাক। গ্রিঙ্গো ভাবে এই ছেলেকে কাজে লাগিয়ে সে জেলখানার অনেক তথ্য বের করতে পারবে। গ্রিঙ্গো ছেলেটির কাছে জানতে চায় সে কোন অপরাধে জেলখানায় এসেছে। ছেলেটি জানায় যে মূলত তার মা এখানকার কয়েদি আর সে মায়ের সাথেই থাকে। কথা বলতে বলতে ওরা হাঁটতে থাকে। এমন সময় ছেলেটির মায়ের সামনে পড়ে যায় দুজনে। ছেলের কাছে সিগারেট দেখে মা রেগে গিয়ে বকাবকি করে ছেলেকে নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। এরপর গ্রিঙ্গো কার্নাল নামের একজন লোকের সাথে দেখা করে এই জেল থেকে পালানোর জন্য কিছু তথ্য জানতে চায়। এমন সময় সেখানে ওই আমেরিকান কাউন্সিলর জ্যাক চলে আসে। সেই গ্রিঙ্গোকে উল্টো অফার দেয় যে যদি গ্রিঙ্গো জেল থেকে বের হতে চায় তবে অবশ্যই তার ব্যাপারে সব সত্যি কথা জ্যাককে বলতে হবে। তবে জ্যাক গ্রিঙ্গোকে এখান থেকে বের হতে সাহায্য করবে। জ্যাক এরপর গ্রিঙ্গোকে নামসহ বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলে প্রতিবার সে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। একসময় বিরক্ত হয়ে জ্যাক বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি একটা প্রফেশনাল চোর। এখানে আমরা আরও জানতে পারি যে গ্রিঙ্গোর আসল পরিচয় বের করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নিয়েও কোনো কাজ হয়নি, কারণ গ্রিঙ্গো আগেই নিজের পরিচয় লুকানোর জন্য তার ফিঙ্গারপ্রিন্টই জ্বালিয়ে দিয়েছিল। কোনো তথ্য বের করতে না পেরে জ্যাক বাধ্য হয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে বলে যে যদি জ্যাকের উপর গ্রিঙ্গো ভরসাই না করে তবে কোনোভাবেই জ্যাক তাকে সাহায্য করতে পারবে না বলে এখান থেকে সে চলে যায়। গ্রিঙ্গো ভাবছে সে নিজেই এই জেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে নেবে, কারো সাহায্য তার প্রয়োজন নেই। এরপর গ্রিঙ্গো টাকার বিনিময়ে একটি লোকের কাছে থেকে একটা ছোট রুম ভাড়া নেয়। আর ওই লোকটাও এই জেলে টাকার বিনিময়ে কয়েদিদের কিছু পরিচ্ছন্ন রুম ম্যানেজ করে দিত। সন্ধ্যায় গ্রিঙ্গো দেখতে পায় জেলের অন্য প্রান্তে ধনী কয়েদিরা একটি পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে জেলের ওয়ার্ডেন সহ বড় বড় অফিসাররাও এনজয় করছে। গ্রিঙ্গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এমন সময় ওই পিচ্ছি ছেলেটার মা গ্রিঙ্গোকে দেখে তার দিকে এগিয়ে এসে হুট করে এক ঘুষি মেরে বসে গ্রিঙ্গোর মুখে। গ্রিঙ্গোর অপরাধ ছিল সে এই মহিলার ছেলেকে সিগারেট দিয়েছিল। যাই হোক, পরের দিনে সকালবেলা গ্রিঙ্গো দেখতে পায় সেখানে এক কয়েদির লাশ পড়ে আছে। পাশে আরেকজন আহত অবস্থায় কাতরাচ্ছে। এদের এই অবস্থার কারণ হলো এরা জেল থেকে সবাই পালানোর চেষ্টা করেছিল। জেল থেকে পালানোর চেষ্টা করলেই তার মৃত্যু অবধারিত। গ্রিঙ্গো বুঝতে পারে যে এখান থেকে পালানো যতটা সহজ সে ভেবেছিল আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। এরপরে সেই পিচ্চি ছেলে আসে গ্রিঙ্গোর কাছে। গ্রিঙ্গো ছেলেটির কাছে জানতে চায় যে গতরাতে যে পার্টি হয়েছিল সেটার অর্গানাইজার কে। ছেলেটি জাবি নামক এক লোকের কথা বলে। জাবি একমাত্র ব্যক্তি যে সে এই জেলে যখন ইচ্ছে যাকে আনতে পারে এখান থেকে তাকে বেরও করতে পারে। মোট কথা এই জেলখানা জাবির কথাই চলে। জাবি হলো সেই ব্যক্তি যাকে গ্রিঙ্গো ছাদের উপরে দেখেছিল। গ্রিঙ্গো আরও জানতে চায় যে এখানকার কয়েদিদের রক্ত কেন নেওয়া হয়। এই প্রশ্নের উত্তর ছেলেটি এখন না দিলেও আমরা একটু পরেই সেটি জানতে পারব। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই। সে ওই দুই অফিসারকে খুঁজছে যারা গ্রিঙ্গোকে গ্রেপ্তার করেছিল। জ্যাক ওই দুই অফিসারকে দামি পোশাক পরিহিত অবস্থায় প্রস্টিটিউট এরিয়াতে খুঁজে পায়। তাদের অবস্থা দেখে জ্যাকের সন্দেহ হতে শুরু করে যে এরা এত বিলাসিতা করার টাকা কোথায় পেল।
জ্যাক মূলত গ্রিঙ্গোর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যই এদেরকে খুঁজছিল। পরের সিনে দেখা যায় সেই পিচ্চি ছেলেটা অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে। এমন সময় সেখানে জাবি এবং তার কাজিন ক্যারাকাস এসে উপস্থিত হয়। জাবির আদেশে ক্যারাকাস এসে ছেলেটিকে থামায়। ছেলেটা জাবির পেছন পেছনে চলতে শুরু করে। পকেট থেকে সে ছোট একটা অস্ত্র বের করলে দূর থেকে তা গ্রিঙ্গো দেখে ছেলেটির কাছে চলে আসে। গ্রিঙ্গো জানতে চায় যে ছেলেটি কেন জাবিকে মারতে চায়। আর এই পর্যায়ে আমরা এক নির্মম সত্য জানতে পারি। ছেলেটি বলে যে জাবি তার বাবাকে মেরে ফেলেছে। জাবির লিভার নষ্ট হয়ে গেছে। মূলত নতুন লিভার ট্রান্সপ্লান্ট করার জন্যই জাবি সবার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখে যে কার সাথে তার রক্ত মিল আছে। তবে আশ্চর্যের বিষয় হল জাবির রক্তের গ্রুপ খুবই দুষ্প্রাপ্য, যা কেবল এই ছেলেটি এবং তার বাবার ছিল। ছেলেটির বাবাকে মেরে জাবি তার একটি লিভার অলরেডি ট্রান্সপ্লান্ট করে ফেলেছে। এই ছেলেটিকেও বাঁচিয়ে রেখেছে একই কারণে, যেন আবার সমস্যায় পড়লেই ছেলেটির লিভার নিয়ে জাবি নিজে বাঁচতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গিয়ে গ্রিঙ্গোর গাড়ি সার্চ করছে। সেখানে তার ওই দুইজন লোকের সাথে দেখা হয়, মানে গ্রিঙ্গো পুলিশের হাতে ধরা পড়ার পর যারা দূর থেকে গ্রিঙ্গোর উপর নজর রাখছিল। আর গ্রিঙ্গোর গাড়িতে যে টাকাগুলো ছিল সেগুলো মূলত এই দুই লোকের যে বস তার ছিল। আর এদের বসের ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। জ্যাক এদের সাথে একটা চুক্তি করে যে জ্যাক তাদের টাকা খুঁজে দেবে, বিনিময়ে জ্যাককে ওই টাকার একটা ভাগ দিতে হবে। আর লোক দুটো জ্যাকের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা একটা রেসলিং শো দেখতে পাই, যেটা প্রতি বছর একবার করে জেলখানাতেই অনুষ্ঠিত হয়। এটার আয়োজক ছিল জাবি। এমন সময় পিচ্চি ছেলেটার মা চলে আসে। এতদিনে সে বুঝে গেছে যে গ্রিঙ্গো আসলে ততটাও খারাপ মানুষ নয় যতটা সে ভেবেছিল। সে গ্রিঙ্গোকে ডিনারে আসার জন্য দাওয়াত করে। তখনই সেখানে একজন এসে গ্রিঙ্গোকে ইনভেস্টিগেশনের জন্য ডেকে নিয়ে যায়। সেখানে আমরা ওই দুই মেক্সিকান পুলিশকে দেখি, যারা মূলত গ্রিঙ্গোকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসেছে। তারা গ্রিঙ্গোর থেকে জানতে চায় যে গাড়িতে থাকা টাকাগুলো কোথায়। অথচ আমরা সকলেই জানি টাকাগুলো এই দুজনই আগেই নিয়ে গেছে। এখন তারা গ্রিঙ্গোকে ফাঁসাতে চাইছে। গ্রিঙ্গো তাদের সাবধান করে দেয় যে যদি তারা এই টাকার মামলায় নিজেদের বাঁচাতে চায় তাহলে যেন শীঘ্রই অন্য কোথাও পালিয়ে যায়, কারণ টাকার মালিক যে কোনো সময় তাদের পিছু নিতে শুরু করবে। তখন আর বাঁচার উপায় থাকবে না। এরপর গ্রিঙ্গো সোজা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে সে এই জেল থেকে পালাবে। তখন তার মনে পড়ে সেই লোকটার কথা যার ঘড়ি সে ছিনিয়ে নিয়েছিল। ওই লোকটির নাম কার্লোস। কার্লোসকে ধরার জন্য গ্রিঙ্গো একটা প্ল্যান সাজায়। সেই পিচ্চি ছেলেটার হাতে ঘড়িটি পরিয়ে দিয়ে তাকে পুরো জেলখানায় ঘুরে বেড়াতে বলে। এতে করে কার্লোসের পিছু নিলে গ্রিঙ্গো একটি কাজ করবে। যেমন প্ল্যান করা হয় তেমনই কাজ। ছেলেটি কার্লোসের সামনে দিয়ে যেতে লাগলেই কার্লোস তার ঘড়িটি দেখতে পেয়ে ছেলেটিকে তাড়া শুরু করে। পেছনে কার্নেল একা পড়ে গেলে গ্রিঙ্গো সুযোগ মতো কার্নেলকে ধাক্কা দেওয়ার নাটক করে তার পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। যাই হোক, ওই পিচ্চি ছেলেটার মা গ্রিঙ্গোকে তার বাসায় দাওয়াত দিলে গ্রিঙ্গো সেখানে চলে আসে। দুজনে একসাথে ড্রিঙ্ক করে আর নিজেদের অতীত নিয়ে অনেক গল্প করতে থাকে। তাদের দুজনের বিভিন্ন কথাবার্তার মধ্যে মহিলাটি গ্রিঙ্গোর পরিবার সম্পর্কে জানতে চায়। তখন গ্রিঙ্গো জানায় তার যে বিজনেস পার্টনার ছিল সে গ্রিঙ্গোর স্ত্রীকে নিয়ে অনেক আগেই পালিয়ে গেছে। এজন্য বলতে গেলে গ্রিঙ্গো এখন একা একজন মানুষ। এবার ছেলেটির মা গ্রিঙ্গোকে তাদের ব্যাপারে বলতে থাকে। মহিলাটি জানায় তার হাজব্যান্ড বেঁচে থাকাকালীন তারা ড্রাগসের ব্যবসা করত, আর অনেকগুলো ড্রাগস সহ ধরা পড়ার কারণে তাকে এবং তার হাজব্যান্ড সহ পুরো পরিবারকে এই জেলে পাঠানো হয়। আর জেলে আসার পর জাবি তার হাজব্যান্ডের রক্ত টেস্ট করলে রক্তের গ্রুপ জাবির সাথে মিলে যায়। এজন্য একসময় জাবি তার স্বামীকে খুন করে লিভার নিয়ে নেয়। তার স্বামী এবং জাবির রক্তের গ্রুপ এতটাই রেয়ার যে 1 কোটি মানুষের মাঝে কেবল একজনেরই থাকে। এখন সে ছেলেকে নিয়ে অনেক চিন্তিত, কারণ তার হাজব্যান্ডের রক্তের গ্রুপের সাথে ছেলের রক্তের গ্রুপ মিলে গেছে, যার জন্য জাবির নজর এখন তার ছেলের দিকে। ছেলেকে নিয়ে মায়ের চিন্তা দেখে গ্রিঙ্গো তাকে আশ্বাস দিয়ে বলে যে সে ছেলেটির খেয়াল রাখবে, আর ছেলেটিকে রক্ষা করার জন্য গ্রিঙ্গো সমস্ত দায়ভার নেয়। অপরদিকে ক্যারাকাস কার্নালের কাছে টাকার ভাগ বুঝে নিতে আসে, কিন্তু কার্নাল ড্রাগস নিয়ে নেশায় বুঁদ হয়ে আছে। ক্যারাকাস টাকার ভাগ চাইলে সে বলে টাকা চুরি হয়ে গেছে, কিন্তু ক্যারাকাস সেটা বিশ্বাস না করে কার্নালকে দোষারোপ করতে থাকে যে সেই সব টাকা চুরি করে অন্যকে দোষ দিচ্ছে। এরপর কার্নাল পিচ্চি ছেলেটির রুমে এসে তাকে অ্যাটাক করে জানায় যে গ্রিঙ্গো এখন কোথায় আছে। ছেলেটির মা বাধা দিতে এলে তাকেও মারতে শুরু করে। অপরদিকে কার্লোস গ্রিঙ্গোকে খুঁজে বের করে ফেলে। কার্লোসকে নিজের দিকে আসতে দেখে গ্রিঙ্গো বুঝতে পারে যে তার সব কাণ্ডকারখানা ওরা জেনে গেছে। তাই সে দৌড়ে চলে যায় সোজা ওয়াশরুমের দিকে, যেখানে সে পিস্তলটি লুকিয়ে রেখেছিল। আর পিস্তলটি বের করতেই কার্লোস তার পিছু নিলে গ্রিঙ্গো কার্লোসকে শুট করে মেরে ফেলে। এদিকে কার্নাল ছেলেটির মাকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় ক্যারাকাস এসে উল্টো কার্নালকে মারতে শুরু করে। দুজনের মধ্যে লড়াই তখন চরম পর্যায়ে। কার্নাল একটা ফ্রাই প্যান দিয়ে ক্যারাকাসের মাথায় মেরেই দেবে। এমন সময় গ্রিঙ্গো পেছন থেকে এসে কার্নালকে গুলি করে মেরে ফেলে। খবর পেয়ে সেখানে স্বয়ং জাবি এসে উপস্থিত হয়। সে গ্রিঙ্গোকে গুলি করার জন্য বন্দুক তাক করলে গ্রিঙ্গো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করতে থাকে।
গ্রিঙ্গো বলে যে সে যদি কার্নালকে গুলি না করত তবে কার্নাল ক্যারাকাসকে মেরে ফেলত, সাথে পিচ্চি ছেলেটা আর তার মাকেও মেরে ফেলত। আর যদি ছেলেটা মরে যেত তাহলে জাবি লিভার কিভাবে পেত? যাই হোক, গ্রিঙ্গো জাবিকে বুঝাতে সক্ষম হয় যে কার্নালকে মেরে সে 3 জনের জীবন বাঁচিয়েছে, সাথে জাবির প্রাপ্য লিভারও বাঁচিয়েছে। এরপর জাবি চলে যাওয়ার সময় গ্রিঙ্গোর ব্যাপারে সব তথ্য খুঁজে বের করার জন্য তার লোকদের আদেশ দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গ্রিঙ্গোর কাছে ফোন করে জানতে চায় যে সেই টাকাগুলো এখন কার কাছে আছে। আসলে এই টাকার পেছনে অনেক লোক জড়িত। গ্রিঙ্গো চলে আসে ক্যারাকাসের কাছে সাহায্য চাইতে। সে বলে যদি ক্যারাকাস ওই টাকা উদ্ধার করে দিতে পারে তাহলে সব টাকা তাকে দিয়ে দিবে। গ্রিঙ্গো শুধুমাত্র ওই টাকার 10% নেবে। আর টাকাগুলো যে মেক্সিকান ওই 2 পুলিশের কাছে আছে গ্রিঙ্গো সেটাও বলে দেয়। এই পর্যায়ে আমরা জানতে পারি যে ওই $2 মিলিয়ন আসল মালিক ফ্রাঙ্ক নামের একজন বিজনেসম্যান। ফ্রাঙ্কের লোকেরা আগে থেকেই ওই 2 পুলিশ অফিসারের বাড়িতে এসে তাদেরকে বেঁধে টাকার খোঁজ জানার জন্য টর্চার করছিল। এখানে আমরা বুঝতে পারি টাকার পরিমাণটা আসলে 2 মিলিয়ন নয়, 4 মিলিয়ন। তাহলে বাকি 2 মিলিয়ন টাকা কোথায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে পুলিশ অফিসারেরা বাকি টাকার কথা কিছুই জানে না। ওদিকে আবার ক্যারাকাস জাবির যে 2 জন লোককে এখানে পাঠিয়েছিল তারাও বিল্ডিংয়ের নিচে এসে গেছে। ফ্রাঙ্কের লোকেরা একজন পুলিশকে মারার পরই জাবির লোকেরা সেখানে উপস্থিত হয়ে ফ্রাঙ্কের লোকগুলোকে গুলি করে মেরে ফেলে। এরপর জাবির লোকেরা সেখান থেকে $2 মিলিয়ন নিয়ে চলে যায়। ফ্রাঙ্ক নিজের টাকা উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। সে ওই টাকাগুলো উদ্ধার করার জন্য জেলখানায় তার নিজস্ব কিছু লোক ঢুকিয়ে দেয়। জেলে ঢুকে তারা গ্রিঙ্গোর উপর গুলি ছুঁড়তে শুরু করলে গ্রিঙ্গো পাল্টা জবাব দিতে থাকে। ওরা একটা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে মারলে গ্রিঙ্গো সেটা ক্যাচ ধরে আবার ওদের দিকেই ছুঁড়ে মারে। গ্রেনেড ব্লাস্ট হয়ে গ্রিঙ্গোর লোকেরা সেখানে মারা যায়। পাশাপাশি জেলের অনেক কয়েদিও মারা যায় এবং অনেকে আহত হয়। এত কিছু ঘটে গেছে জানতে পেরে জাবির মাথা নষ্ট হওয়ার উপক্রম। সে গ্রিঙ্গোকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করতে থাকে। জাবি জানতে চায় যে আসলে গ্রিঙ্গো কে এবং সে কোথা থেকে এসেছে। এসব বৃত্তান্ত জানতে চাইলে গ্রিঙ্গো একটা ফেক নাম বলে। আর এই ফেক নামটা মূলত গ্রিঙ্গোর সেই বিজনেস পার্টনারে ছিল যে ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছে। গ্রিঙ্গো সেখানে জাবিকে বলে যে ফ্রাঙ্ক যতদিন টাকা ফেরত না পাবে ততদিন গ্রিঙ্গো এবং জাবির উপর অ্যাটাক হতেই থাকবে। ফ্রাঙ্কের হাত থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হলো ফ্রাঙ্ককেই মেরে ফেলা। গ্রিঙ্গো জাবিকে প্রস্তাব দেয় যে যদি জাবি তাকে জেল থেকে বের করে দেয় তাহলে সে ফ্রাঙ্ককে খুন করে জাবির বিপদের আশঙ্কা কমিয়ে দিবে। আর জাবি এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই গ্রিঙ্গোর জেল থেকে বের হওয়ার প্রসেস শুরু হয়ে যায়। জাবি গ্রিঙ্গোর জন্য একটি ফেক ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয়, যেটার সাহায্যে গ্রিঙ্গোকে জেল থেকে বের করে দেওয়া হয় এবং ফ্রাঙ্ককে মারার জন্য গ্রিঙ্গো প্রস্তুতি নেওয়া শুরু করে। তার সাথে সহকারী হিসেবে জাবির আরও 2 জন লোক দেওয়া হয়। পরের সিনে জেলের ওয়ার্ডেন জাবির সাথে দেখা করে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই জেল বন্ধ করে দিবে। কারণ হিসেবে জেলে হওয়া এই কয়েকদিন আগের বোমা ব্লাস্টকে দেখানো হয়। এদিকে আবার জাবির শরীর দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, কারণ তার লিভারের সমস্যা আগে থেকেই ছিল। সে ক্যারাকাসকে ডেকে জলদি তার লিভার ট্রান্সপ্লান্টের প্রসেস শুরু করার জন্য ডাক্তারকে সবকিছু ম্যানেজ করতে বলে। অন্যদিকে জাবির সাহায্য নিয়ে গ্রিঙ্গো জেল থেকে বের হলেও তার উদ্দেশ্য ছিল অন্যরকম। গ্রিঙ্গো একজন বিজনেসম্যান সেজে কফম্যান নামের একজন লোকের সাথে মিটিং ফিক্স করে। আর জাবির যেই 2 জন লোক তার সাথে এসেছিল তাদেরকেও গ্রিঙ্গো মেরে ফেলে। অন্যদিকে ওই জেলের ভিতরে ওই পিচ্চি ছেলেটার মা ডাক্তারকে ঢুকতে দেখে বুঝতে পারে যে তার ছেলের সময় ফুরিয়ে এসেছে। হয়তো শীঘ্রই জাবি লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য তার ছেলেকে মেরে লিভার নিয়ে নেবে। ভয় পেয়ে সে তার এক বান্ধবীর রুমে গিয়ে একটা বড় গর্তের মধ্যে তার ছেলেকে লুকিয়ে রাখে। কিছু পরেই জাবির লোক এসে ছেলেটিকে খুঁজে না পেয়ে তাকে ধরে নিয়ে যায়। ছেলেটি কোথায় জানতে চাইলে সে কিছুতেই মুখ খোলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। ছেলেটির মাকে নির্মমভাবে অত্যাচার করে যাওয়া হয়। একদিন হঠাৎ ছেলেটি সেখানে এসে কাছে থাকা অস্ত্র দিয়ে নিজের পেটের যেই স্থানে লিভার থাকে সেখানে বারবার আঘাত করতে থাকে। আঘাত করার মূল লক্ষ্য হল লিভার যেন নষ্ট হয়ে যায় আর জাবি যেন সেটি নিতে না পারে। কিন্তু জাবির লোকেরা ছেলেটিকে ধরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ততক্ষণে ছেলেটি অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার চিকিৎসা করে জানায় যে শীঘ্রই ছেলেটা সুস্থ হয়ে যাবে, তারপর ট্রান্সপ্লান্ট প্রসেস শুরু হবে। পরের সিনে আমরা দেখি গ্রিঙ্গো কফম্যানের সাহায্যে ফ্রাঙ্কের অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করে যাতে ফ্রাঙ্কের সাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করা যায়। এরপর গ্রিঙ্গো বিজনেসম্যান সেজে তাদের অফিসে এসে প্রথমে কৌশলে সেখানে কফম্যানকে অজ্ঞান করে ফেলে। এরপর সে ফ্রাঙ্কের সাথে মিটিং করতে একটা রুমে যায়। ফ্রাঙ্ক আর তার অ্যাসিস্ট্যান্ট দেয়ালে থাকা একটি পেইন্টিং মনোযোগ দিয়ে দেখতে লাগলে গ্রিঙ্গো বেশ খানিকটা পিছিয়ে 2টো হ্যান্ড গ্রেনেড ফ্রাঙ্কের দিকে ছুঁড়ে মেরে সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর মুহূর্তেই গ্রেনেড ব্লাস্ট হয়ে ফ্রাঙ্ক সহ তার অ্যাসিস্ট্যান্ট সেখানে মারা যায়। গ্রিঙ্গো সাবধানতার সাথে বিল্ডিং থেকে বের হয়ে আসে। এরপর গ্রিঙ্গো সেখান থেকে সোজা চলে যায় জ্যাকের কাছে। এরপর জ্যাককে চেয়ারের সাথে বেঁধে তার কাছে যত ইনফরমেশন আছে সব দিতে বলে। ভয়ে জ্যাক সবকিছু বলে দেয়।
সে জানায় আজকে রাতেই জেল খালি করার জন্য সরকারের তরফ থেকে তল্লাশি চালানো হবে। সেই জন্য জাবি দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যেন জেল খালি হওয়ার আগে সে তার কাজ সেরে নিতে পারে। আর জাবির লিভার ট্রান্সপ্লান্ট হলে সেই পিচ্চি ছেলেটারও মৃত্যু নিশ্চিত। তো এরপর গ্রিঙ্গো জ্যাকের কাছে থেকে অ্যাম্বাসির একটা আইডি কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় রাতের বেলায় সরকারের তরফ থেকে 200 পুলিশ সদস্য পাঠানো হয়েছে জেল খালি করার জন্য। জাবি তার লোকদের সব জায়গায় সেট করে রাখে, যাতে অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পুলিশ যেন জেলে ঢুকতে না পারে। অপারেশন শেষে জাবি যেন সহজেই জেল থেকে বের হতে পারে, তার জন্য সে আগে থেকেই অ্যাম্বুলেন্সও এনে রেখেছিল। একদিকে পুলিশ রেড দেওয়া শুরু করেছে, অন্যদিকে ডাক্তার অপারেশন করা শুরু করেছে। অন্যদিকে গ্রিঙ্গো পুলিশকে জ্যাকের কাছে থেকে নেওয়া সেই অ্যাম্বাসির আইডি কার্ড দেখিয়ে নির্দ্বিধায় জেলের ভিতরে ঢুকে যায়। গ্রিঙ্গো অপারেশন রুমের দিকে যেতে থাকে আর তার সামনে যে আসে তাকেই মোকাবেলা করতে থাকে। একসময় গ্রিঙ্গো একটা রুমে তার টাকাগুলো দেখতে পায়। টাকাগুলো দেখে সে ভাবতে থাকে যে সে এখন কি করবে। আসলে পিচ্চি ছেলেটাকে তার বাঁচানো উচিত নাকি টাকা নিয়ে পালিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত গ্রিঙ্গো টাকার মায়া ছেড়ে ছেলেটিকে বাঁচাতে চলে যায়। অপারেশন রুমে পৌঁছে গ্রিঙ্গো দেখে জাবির লিভার আগেই বের করা হয়েছে। এখন ছেলেটির লিভারও ডাক্তার কেবলই বের করছে। এমন সময় গ্রিঙ্গো ডাক্তারকে গান পয়েন্টে নিয়ে তাকে ছেলেটির লিভার যথাস্থানে রেখে দিতে বলে। এমন সময় ক্যারাকাস এসে গ্রিঙ্গোর দিকে বন্দুক ধরলে গ্রিঙ্গো উল্টো জাবির দিকে বন্দুক ধরে ক্যারাকাসকে বলে সে এখনই যেন ছেলেটির মাকে এখানে নিয়ে আসে। ক্যারাকাস ছেলেটির মাকে তো নিয়েই আসে, সাথে আরও 2জন লোক নিয়ে আসে যেন গ্রিঙ্গোকে ঘায়েল করতে পারে। কিন্তু গ্রিঙ্গো ওই 2জনকেও গুলি করে মেরে ফেলে। ক্যারাকাস ছেলেটির মাকে বন্দুক তাক করলে গ্রিঙ্গো ক্যারাকাসকেও গুলি করতেই যাবে। ঠিক তখন ওখানে থাকা নার্স আবার গ্রিঙ্গোকে গান পয়েন্টে নেয়। ক্যারাকাস মনে করে যে নার্স তার পক্ষে আছে। এটা ভেবে সে কিছুটা রিল্যাক্স হতেই গ্রিঙ্গো গুলি করে ক্যারাকাসকে ওখানেই মেরে ফেলে। ওদিকে ওয়ার্ডেন জাবিকে নিতে অ্যাম্বুলেন্স নিয়ে এলে গ্রিঙ্গো নার্সের সাহায্য নিয়ে ছেলেটাকে অ্যাম্বুলেন্সে উঠানোর প্রসেস করতে থাকে। ছেলেটিকে স্ট্রেচারে উঠিয়ে চলতে শুরু করলে এই ফাঁকে গ্রিঙ্গো তার টাকার ব্যাগগুলো এর আগে যেখানে দেখেছিল সেখান থেকে নিয়ে এসে স্ট্রেচারে রেখে দেয়। এরপর ছেলেটিকে সবাই মিলে অ্যাম্বুলেন্সে তোলে। গেটের কাছে অ্যাম্বুলেন্স আসলে একজন পুলিশ সদস্য অ্যাম্বুলেন্স চেক করে দেখে সেখানে সিরিয়াস রোগী আছে, তাই সে কোনো বাধা না দিয়েই তাদের অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেয়। অ্যাম্বুলেন্সে জেলের গেট ছাড়ার সাথে সাথে টাকাসহ গ্রিঙ্গো, পিচ্চি ছেলেটা আর তার মা সহ তারা ভালোভাবেই এই ভয়ানক জেল থেকে বের হয়ে আসে। ওদিকে আমরা দেখি গ্রিঙ্গো আগেই সেখানের কয়েকজন অসাধু ডাক্তার আর তার সঙ্গীদের বেঁধে রেখেছে, আর অর্ধেক অপারেশন হওয়া জাবিও সেখানে মারা যায়। এরপর সিন শিফট হলে দেখা যায় গ্রিঙ্গো একটি পুরাতন গাড়ির গ্যারেজে এসেছে। সেখানে শত শত গাড়ি পড়ে আছে। সে একটা গাড়ি থেকে টাকা ভর্তি ব্যাগ বের করে, আর এই ব্যাগটি হলো সেই বাকি $2 মিলিয়ন, যেটার কথা আমরা এর আগেও জেনেছিলাম। অন্যদিকে 2জন লোক এক বাড়িতে গিয়ে কলিং বেল বাজালে এক লোক দরজা খুলে দেয়। লোক দুটো ওই ব্যক্তির নাম জানতে চায়। নাম বলার সাথে সাথে লোক দুটো তাকে গুলি করে ওখানেই মেরে ফেলে। এই দৃশ্য দেখে লোকটির স্ত্রী চিৎকার করে সেখানে আসতে থাকে। এই ঘটনাটা এই জন্য ঘটে যে গ্রিঙ্গো এর আগে এই লোকটির নাম ব্যবহার করে নিজের জন্য ফেক আইডি কার্ড বানিয়েছিল, এবং এর আগে জাবির লোকজনকেও সেই ফেক নামটি জানিয়ে দিয়েছিল। এছাড়া 2জনের ফেসেও কিছুটা মিল ছিল। আর এই লোকটি ছিল গ্রিঙ্গোর সেই বেইমান বিজনেস পার্টনার, যে তার স্ত্রীকে নিয়ে পালিয়েছিল। আর এই মহিলাটি ছিল গ্রিঙ্গোর স্ত্রী। পরের সিনে আমরা দেখতে পাই গ্রিঙ্গো, পিচ্চি ছেলেটি এবং তার মা তারা সবাই সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে শহর ছেড়ে 100 মাইল দূরে একটি সমুদ্র সৈকতে আসে। আর তাদের কাছে রয়েছে এখন $4 মিলিয়ন, যেটা দিয়ে তারা বাকিটা জীবন বেশ আরামায়েশেই থাকতে পারবে। আর গ্রিঙ্গো এতদিন এদের সাথে থেকে সে এদেরকে নিয়ে একটা পরিবার গঠন করে ফেলেছে, এবং তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। সেই সাথে আমার চ্যানেলে আজকে যারা প্রথম কোনো ভিডিও দেখছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।